আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। প্রচুর ব্যস্ত থাকায় গত 2-3 দিনে আমি কি করলাম সেটাই আজকের একটা ব্লগের মাধ্যমে প্রকাশ করব খুব সংক্ষেপে। তো আমার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটেছে, সেটা দেখাবো। তারপরে কী কী গোল্ড কিনলাম এবং কী কী করলাম, কী কী রান্না হলো, কোথায় ঘুরতে গেলাম, এই সব কিছুই থাকবে আজকের এই স্পেশাল ভিডিওতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল ট্রেন্ড ফলো করেছি। এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দুইটাই ইউজ করেছি। এখন পুরো ট্যাঙের শরবতের মতো লাগতেছে। কোনো অতিথিকে দেখাইলে সে বুঝতেই পারবে না যেটা শরবত নাকি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর ওই বেচারা এক চুমুক খেয়ে আমাকে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবে। আমি নিশ্চিত সবটাই আসলে মনের উপরে। মন ভালো না থাকলে ভিডিও একদমই বানাতে ইচ্ছে করে না। তো আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন এত সুন্দর করে বৃষ্টি হচ্ছে এবং মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে, কারণ আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি। আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রে, আর ভিডিওটার ক্লিপটা হচ্ছে সকালবেলার। তো যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে আমার রুমটাকে সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি এবং খাটের নিচে অনেক কিছুই ছিল একদম বোঝাই, সেই সব কিছু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়েছি। খাটের তলে কিছু থাকলে আমার কাছে এত খারাপ লাগে, একটা ওজন ওজন ভাব মনে হয়, যে আমার কাছে খুব কেমন কেমন যেন লাগছে এরকম মনে হয়। তা আমি যেখানেই থাকি, যেই বাসাতেই থাকি, মানে আমাদের গ্রামেও কিন্তু বাড়ি আছে, এবার এখানে আব্বুদের অফিস কোয়ার্টার, যেখানেই আমি থাকি না কেন আমি রুমটাকে ক্লিন রাখি এবং ঘাটের নিচটাও কিন্তু আমি পরিষ্কার করি সব সময়, যাতে আমার খুব ভালো লাগে। আর আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তো যে কারণে ধুলবালি আমার একদমই সহ্য হয় না। তো বাহিরের পরিবেশটা এখন অনেক সুন্দর আছে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সকালের নাস্তাটাই খাওয়া হলো না। হায় হায়, এখন দুপুর হয়ে গেছে। তো পরে আম্মু কি করলো, আম্মু এখনো রান্নাও হয় নাই, পর আম্মু এগুলো আমাকে নাস্তা হিসেবে দিয়ে গেল। তো যাই হোক, 11টা বাজে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ক্লাস শুরু হয়। তো চলে গেলাম টাইম মতো। আজকে হচ্ছে লাস্ট ডেট, আজকে লাস্ট ক্লাস, এবং অলসো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো যে যার মতো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছিল, স্যার এক একজনকে এক এক রকম কাজ দিচ্ছিল। তো সবাই আর কি সেটা করছিল এবং ইনডিস্টিংক্ট চ্যাটারে ব্যস্ত ছিল। তো সেখানে গিয়ে একটা সংক্ষেপে ক্লিপ নিয়ে নিলাম। তো উপরে নিচে অনেকগুলো রুম আছে, সব রুমেই ইলেকট্রিক্যাল কাজ, যেমন এসি ফিট করা, তারপরে ফ্যানের বিভিন্ন ফিট করা, তারপরে এখানে সুইচ বোর্ড লাগানো, এই ধরনের কাজগুলোই কিন্তু আমাদের সবাইকে করতে দেওয়া হয়েছে। এটা ছিল 6 মাসের একটা কোর্স। তো 6 মাসে সবার সাথে অনেক একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে, যেজন্য খুব খারাপও লাগছিল। তো আমি ওই বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি, যেহেতু আমি আরেকটা কোর্সে ভর্তি হয়ে গিয়েছি। তো আমার জন্য এটা দুঃখের যে বিষয় ছিল। ইলেকট্রিক্যাল ট্রেনিংয়ের পরীক্ষা শেষ করেই এবং ক্লাস শেষ করেই আমার বান্ধবী বিধির সাথে চলে এসেছিলাম সেলাই ক্লাসে। মানে আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর পাশের রুমে হচ্ছে ভাইভা হচ্ছিল। তো সে পরীক্ষা দিয়েছিল এবং আমি পুরো টাইমটাই তার সাথে ছিলাম এবং তাকে ভালো মন্দ বলছিলাম যে কিভাবে কি বলবে এবং কি করবে, বা একটা সম্ভাব্য ধারণা দিচ্ছিলাম। আর এই দেখেন, ছোট ছোট কিউট জামা কাপড় বানিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সে কিন্তু টিকে ছিল, পাশ করেছিল। সে যথারীতি নাস্তা বানালাম। তো আজকে নাস্তা হিসেবে ছিল, বিকেলের নাস্তা হিসেবে ছিল বুট ভাজি, যেটা হচ্ছে ফুল অফ নিউট্রিয়েন্টস, অনেক পুষ্টির এবং শক্তির উৎস। তো আমি আবার একটু মশলাদার বুট খেতেই পছন্দ করি, পুরো ক্লিপটা নেওয়া হয়নি। তো এভাবে রান্না করবো আর কি। এটা আবার কোন জায়গা? এটা কি চেনা চেনা লাগছে নাকি অচেনা? ঝালকাঠির মানুষরা কিন্তু চিনতে পারেন এটা কোন জায়গা। তো আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে কলেজ মোড়। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি এর অফিসে, যেখানে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিব ইনশাল্লাহ আগামী 3 মাস। এখানেই হচ্ছে আমাদের পরিবারের থেকেও বেশি সময় কাটাতে হবে, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং তারপরে হচ্ছে আবার বাসা গিয়েও ওখানে প্র্যাকটিস করতে হবে। তো নতুন হিসেবে আমি আসলে জানি না কেমন কি শেখানো হয়, তবে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে হচ্ছে টিকতে হয়েছে। এত সহজ ছিল না কিন্তু। তো এখানে প্রায় 600 থেকে 700 জন আবেদন করে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং সেখান থেকে পাশ করেছিল মাত্র 150ও নয়, 120 জন। এই 120 জনের ভাইভা নেওয়া হয়েছিল এবং ভাইবার মাধ্যমে সিলেক্ট করা হয়েছে কতজনকে? মাত্র 50 জনকে। তো সেই 50 জনের ভিতরে আমরা যে রুম ভর্তি ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছেন, তারাই ছিলাম। তো স্যাররা আমাদেরকে বরণ করে নিচ্ছেন রজনীগন্ধা ফুল দিয়ে, এবং এটা আর কি নবীন বরণ অনুষ্ঠানের মতো
ফুল দিয়ে বরণ করা হচ্ছে। তো খুব ভালো লাগছে, আমরা সবাই কিন্তু ফুলগুলো আপনাদের সবাইকে আপ করে দেখাচ্ছি। আশা করছি ই লার্নিং ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাবো এই 3 মাস। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই তারা যেন প্রকৃতপক্ষেই শিখতে পারি এবং সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি। চলুন আমার ভিউয়ার্সদেরকে একটু ই লার্নিং প্রতিষ্ঠানের বাহিরের পরিবেশটা দেখাই। তো আজকে আমাদেরকে একটু ব্রেক দেওয়া হয়েছে, তো সেই ব্রেকে আমি আর আরেকটা আপু মিলে একটু ঘুরতে বের হয়ে গেলাম। বেশি দূর যাই নাই, 2 কদমে গিয়েছিলাম, তারপর আবার ফিরে এসেছি। আর এই হচ্ছে সেই সোনার খনি। সোনার খনি বলার কারণ হচ্ছে একটাই, এখান থেকে যদি দক্ষ যুবশক্তি তৈরি হয়ে দেশের এবং সমাজের কল্যাণে আসতে পারে, তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানটা একটা সোনার খনি বটে। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগটা খুব ভালো হয়েছে এবং আমার কাছে অ্যাবসলিউটলি খুব ভালো লেগেছে। Her name is Muawiyah Maknoon. Muawiyah Maknoon. Very unique name I have ever heard. তো এই যে আপুটা মুয়াবিয়া মাকনুন নাম বলেছে, তার নামের সাথে কিন্তু একটা ফানি কাহিনী জড়িয়ে আছে। আমার নাম হচ্ছে রাইসা, আর রাইসাকে রাইসও বলা যায় সংক্ষেপে, এবং রাইস শব্দের অর্থ হচ্ছে ভাত, আর তার নাম হচ্ছে মাকনুন, মানে হচ্ছে ভাতের মধ্যে নুন মাখ। এটা আমাদের ম্যাডামই বলেছিলেন, খুব মানে ফানি একটা বিষয়, তাই না? তো এখানে আমি এক্সেলের শিট কাজ করছি। ফার্স্ট ক্লাসেই আমরা এক্সেলের স্যালারি শিট সম্পর্কিত একটা টেবিল করেছিলাম এই আর কি। তো যাই হোক, একটু পরেই হচ্ছে বাসায় চলে যাব, কারণ 5টা প্রায় বেজেই এসেছে। ইশরাত জাহান রাইসা, ফরিদ আহমদ চৌধুরী, মাতা রাবেয়া আক্তার রাবু, যুব উন্নয়ন অধিদপ্তরের ঝালকাঠি জেলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ কেন্দ্রতে 1/1/2025 থেকে 30/6/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে এ গ্রেড অর্জন করেছে আর কি। আর এই হচ্ছে প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। এখানে কত আছে সেটা বলা যাবে না, এটা আমার দীর্ঘ 6 মাস ক্লাস করার একটা পুরস্কার। ফ্রিল্যান্সিং কোর্সে থাকাকালীন সময়ে আমাদের ইলেকট্রিক্যালের স্যার ফোন করে বলেছিলেন যে আমি যেন সার্টিফিকেট এবং ভাতা আনতে যাই, কিন্তু আসলে আমি যেতে পারিনি। পরে আব্বু গিয়ে আমার সার্টিফিকেট এবং ভাতা নিয়ে এসেছিলেন। তো আমার কাছে বিষয়টা খারাপই লেগেছে যে আমি ওখানে অ্যাটেন্ড করতে পারিনি 6 মাসের ক্লাসের পরে। 6 মাসে তো আবার টানা আমি করিনি, তো যে কয়দিনই করেছি, তো সেই কয়েক মাসের একটা বন্ধন যেখানে আমি যেতে পারলাম। যদিও সামনে বিদায় অনুষ্ঠান আছে, যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ম্যাজিক দেখি চলেন, এই তো সেই ম্যাজিক। আর এই ম্যাজিকটা হচ্ছে একটা আংটি, একটা গোল্ডের আংটি। তো এই আংটিটা কেনার টাকাটা আমার উপার্জিত টাকা এবং আমার জমানো টাকা উভয় সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে, এবং বর্তমানে যাই দাম, বাবারে আগুন লেগে আছে বাজারে। তো যাই হোক, সবসময় পরার জন্য একটা আংটি নিয়ে নিলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি আনন্দ পাচ্ছি। যদিও দোকানে যাওয়ার পরে আমার আম্মু অসুস্থ হয়ে গেছিলো, আমার আনন্দ সব মাটি হয়ে গেছে। আমরা পাবলিকরা আসি এক মুসিবতে, আমাদের অ্যালার্জি হয়, আমাদের বিভিন্ন সমস্যা হয়, আমরা নাকি আবার ওষুধও খেতে পারবো না। এখন নাকি ওষুধেও শুনতেছি যে অনেক ভেজাল, ভ্যাকসিনে, ওষুধে। তাই ভাবলাম যে একটু বনাজি ট্রাই করা যাক। তো এখানে আছে বড়ই পাতা, নিম পাতা, তারপরে হচ্ছে আরেকটা কি পাতা, আমি সব পাতার নাম আসলে জানি না। 2-3টা পাতা এখানে মিক্স করা হয়েছে এবং এগুলো বেটে নেওয়া হয়েছে। তো আম্মু এগুলো বেটে নিয়ে এসেছেন আমাকে দেখানোর জন্য, যাতে আমি একটু ভিডিওতে আমার দর্শকদেরকেও বলতে পারি যে আপনারা এলোপ্যাথি ওষুধ না খেয়ে একটু এই জাতীয় ওষুধগুলো খেয়ে দেখতে পারেন। আবার আমার সমস্যা হচ্ছে আমি প্রথমে আগ্রহ দেখালেও পরে আবার নিয়ম করে চলে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তো কিছু কথা বলবো, সেটা হচ্ছে পজিটিভ থাকুন, ভালো থাকুন, শুভ্র থাকুন, সুস্থ থাকুন, নিজের ভালো কামনা করুন এবং অন্যের ভালো কামনা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।